আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে যখন তুমি একলা হবে তখন ঈশ্বরকে তুমি পাবে বা ঈশ্বর তোমার কাছে আসবে। এটা নিয়ে আজকে আলোচনা করব। দেখো, এটা জানতে গেলে পরে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। আমরা যেটাকে আমরা আমরা বলছি, মানে গাছপালা, পশু পাখি, এগুলো হচ্ছে কি সৃষ্টি। তো সৃষ্টি যদি সৃষ্টিকর্তাকে জানতে যায়, তার জন্য তো বিশেষ কিছু প্রয়োজন। কারণ আমরা যে সৃষ্টি, আমরা কিন্তু চোখ খুলে এই গোটা সৃষ্টিটাকে দেখেছি। এবার কথা হচ্ছে, তুমি বলো কেন আমি চোখ খুলে তো বাবা মাকে দেখেছি। এবার আরেকটা প্রশ্ন আছে যে এই বাবা মাকেও কিন্তু সে সৃষ্টিকর্তাই তৈরি করেছে, যাকে তোমরা বা আমরা বাবা মা বলছি। তো শুধু মা আলাদা আর জগৎ মা আলাদা, শুধু পিতা আলাদা, জগৎ পিতা কিন্তু আলাদা। দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। তোমার পিতাকেও সেই জগৎ পিতাই তৈরি করেছে, আমার পিতাকেও সেই জগৎ পিতাই তৈরি করেছে। তাহলে সর্বশক্তিমান কিন্তু উনি। তো আমি তার কথা বলছি যে যখন তুমি একলা হবে তখনই তুমি ঈশ্বরকে পাবে। দেখো, একটা ব্যাপারটা ভেবে দেখো, বিগ ব্যাং থিওরির কথা তুমি যদি জানো, এই সমস্ত কিছু কিন্তু তৈরি হয়েছে কিছু না থেকে, মানে নাথিংনেস থেকে সমস্ত কিছু তৈরি হয়েছে বা সমস্ত কিছু এসেছে। মানে কিছু না থেকে কিছু এসেছে, কিছু না থেকে কিছু এসেছে, আরো কিছু আসার পসিবিলিটিস কিন্তু আছে, আরো কিছু আসার পসিবিলিটিস আছে। এইবার যেটা কিছু না সেটাকে আমরা কি বলি? শিব বলি। তাই সেই শিব হয়ে গেছে জগৎ পিতা, তার কাছ থেকে সমস্ত কিছু এসেছে। এইবার আমরা যদি সারাদিন মোবাইল, বন্ধু বান্ধব, পরিবার, পরিজন, এগুলো নিয়ে মত্ত থাকি, তার মানে সৃষ্টি কি করছে? আমরা সৃষ্টি, সৃষ্টি কি করছে? সৃষ্টি সৃষ্টির সাথেই মত্ত হয়ে রয়েছে। তোমার বাবা, পরিজন, ভাই বোন, আড্ডা, কাজের জায়গা, ঠিক আছে, এবং আরো যে রোজ যে কাজকর্মগুলো আমরা করছি, এগুলো কি সৃষ্টি? আমি নিজেও সৃষ্টি। সৃষ্টি কি করছে? সৃষ্টির সাথেই খেলনা বাটির মতো খেলে চলেছে। তা সৃষ্টি যদি সবসময় খেলনা বাটি নিয়ে মজে থাকে, তাহলে সৃষ্টিকর্তার দর্শন কিভাবে পাবে? তো অনেকে এটা প্রশ্ন করে যে আপনি কি ঈশ্বর দেখেছেন? ঈশ্বরকে দেখতে কিরকম হয়? আমি একটা কথা বলি যে ঈশ্বরকে, প্রথম কথা হচ্ছে কি, দেখার কোনো বস্তু নয়। ঈশ্বর আমাদের মধ্যেই রয়েছে, এবং কিন্তু সেটাকে অনুভব করবার বিষয়। দেখে আপনি মজা পেলেন, চারটে লোককে বলে বেড়ালেন, এটা বড় কথা নয়। আপনি কি অনুভব করেছেন কিনা সেটাই বড় কথা। এবং অনুভব করলেই যে আপনি বিশাল একটা বড় কেউ হনু, এরকম কিন্তু কোনো নয়। এবার কথা হচ্ছে ঈশ্বরকে দেখতে কেমন। আপনি আপনার চিন্তা ভাবনায় যেরকম রূপ দেবেন, ঈশ্বরকে ঠিক সেরকমই দেখতে। বুঝতে পারলেন? অনেকে বলে ঈশ্বরকে দেখতে কিরকম। আপনি আপনার চিন্তা ভাবনায় যেরকম সৃষ্টিকর্তার, আপনি ধরুন, আমি ধরুন, আমার ধরুন অফিসের বস আছে, সে আমার কাছে হয়তো ভালো মন্দ, সে ধরুন আমার কাছে খুব ভালো, আমার চোখে সে খুব ভালো। তো তার সমস্ত ভালো ভালো প্রতিচ্ছবি আমার চোখে সামনে উঠে আসবে। এবার যদি তার প্রতিচ্ছবি আমার মধ্যে খারাপ থাকে, তাহলে তার বাজে বাজে প্রতিচ্ছবিগুলি আমার চোখের সামনে উঠে আসবে। তো আমরা যেরকম ভাব আমাদের মধ্যে থাকবে, সেরকম কিন্তু লাভ হবে। এইবার আসি খেলনা বাটির কথায়, কারণ আমি প্রশ্নটা আজকে যেটা, যে একলা থাকলে তবেই ঈশ্বর তোমার কাছে আসবে। তো ঈশ্বর কেন নীরবতা পছন্দ করে? প্রায় একই রকমের প্রশ্ন। দেখো, আমরা যদি সৃষ্টিকর্তার কাছে পৌঁছতে চাই, তাহলে আমাদের মনের যে বিকারগুলো আছে, সেগুলো পেঁয়াজের খোসার মতো, জানো তো। মানে একটা লেয়ার, আবার আরেকটা লেয়ার, তারপর আরেকটা লেয়ার, কত কিছু রয়েছে। হিংসা রয়েছে, হিংসে বুদ্ধি, কাম বুদ্ধি, লোভ, লালসা, ভয়। ভয় তো আমাদের অলংকার, আমরা কোনো কিছুকেই ছাড়তে পারি না। তো সেগুলোকে অতিক্রম করে যখন কোর,
মানে মেন যখন কেন্দ্রবিন্দুতে গিয়ে পৌঁছবো, এগুলো তো স্তর, তবে কি তুমি ঈশ্বর তো তোমার কাছে এমনি এমনি আসবে না গো, যতক্ষণ না তুমি তোমার মনকে সেইভাবে পরিণত করছো সেই করে পৌঁছানোর জন্য। বুঝতে পারছো কি বলছি? এই যে স্তরগুলো আছে, তোমার মনের স্তরগুলো বা আমার মনের স্তরগুলো, শুধু তোমার কেন, আমারও মনের স্তরগুলো এবং বাকি যারা আছে তাদেরও মনের স্তরগুলো এত শক্ত, মোটা এবং পুরু যে সেগুলো আমরা ভেদ করতে পারি না। ভেদ করে যে কেন্দ্রবিন্দু, আমাদের মনেরও কিন্তু একটা কেন্দ্র, দেখবে কোনো জিনিস যদি সৃষ্টি হয় তবে তার সেই সৃষ্টিটা যেখান থেকে হয়েছে, অরিজিন, উৎস বলে এটাকে বাংলাতে, সেই উৎসতে যদি তুমি পৌঁছতে যাও, তাহলে কিন্তু এই যে ঘেরাটোপগুলো আছে আমাদের মনের, মানে এই যে স্তরগুলোর কথা বললাম, ভয়, লোভ, কাম, ক্রোধ, লালসা, জেলেসি, কম্প্যারিজন, এগুলোকে পেরিয়ে যদি তুমি ভেতরে ঢুকতে যাও, তবেই না সেখানে ঈশ্বর বসে রয়েছে। ঈশ্বর কিন্তু বাইরে কোথাও নেই, ঈশ্বর সব জায়গাতেই রয়েছে। ঈশ্বর যেরকম বাইরে রয়েছে, তেমনি আমাদের ভেতরেও কিন্তু আমরা ডুব দিলে কিন্তু তাকেও দেখতে পাবো। কিন্তু কথা হচ্ছে, এই যে ঘেরাটোপগুলো রয়েছে, এই ঘেরাটোপগুলো পেরিয়ে আমরা সেখানে যেতে পারছি না। ধরো তুমি চুপ করে বসে আছো, তুমি তোমার গার্লফ্রেন্ডের কথা মনে পড়ছে, পড়তেই পারে, তো তুমি কি হলো, গার্লফ্রেন্ড যেরকম সৃষ্টি তেমনি তুমি একজন সৃষ্টি, তো সৃষ্টিকে নিয়ে মেতে রয়েছে, সৃষ্টিকর্তার কাছে কিন্তু তাহলে আর যাওয়া হলো না। তো খুব একটা কঠিন ব্যাপার, এটাকে যারা খুব ভাবে সহজ জিনিস, এটা একদমই সহজ জিনিস নয়। এই জন্য ঈশ্বর আমাদের কাছে আসে না, বা ঈশ্বরকে বলা ভালো, ঈশ্বর আমাদের চোখে ধরা পড়ে না। ঈশ্বর কিন্তু সবসময় প্রেজেন্ট, উনি অমনি প্রেজেন্ট, উনি সব জায়গাতেই রয়েছে। কিন্তু কথা হচ্ছে কি, আমাদের মধ্যে সেই ফিলটা আসে না, বা আমাদের সামনে তার ধরা পড়ে না। দর্শন হওয়া অনেক পরের ব্যাপার। আপনি নিজের সাথে যদি নিজেকেও যদি ঠিক করে দর্শন করতে পারেন না, সেটাও ঈশ্বর দর্শন। আপনি যদি নিজের দর্শন যদি নিজে দেখতে পান, সেটাও ঈশ্বর দর্শন। ওই যে বলেছি, ঈশ্বর অমনি প্রেজেন্ট, সব জায়গাতেই উনি বর্তমান, সব জায়গাতেই উনি রয়েছেন। আপনার মধ্যেও রয়েছেন, আপনার চোখের মধ্যেও রয়েছে, আপনার নাকের মধ্যেও রয়েছে, আপনার শরীরের সব জায়গাতেই ঈশ্বর বাস করছেন। কারণ সৃষ্টিকর্তার যে সৃষ্টি, তো সৃষ্টিকর্তার ছোঁয়া তো আপনার মধ্যে রয়েছে। সৃষ্টিকর্তার ছোঁয়া না পেলে পরে আপনার শরীরটা তৈরি হতো না, আপনার মন তৈরি হতো না, আপনিই তৈরি হতেন না। তো সৃষ্টিকর্তার ছোঁয়া যেহেতু রয়েছে, তাই সৃষ্টিকর্তার গুণাগুণগুলোও কিন্তু আপনার মধ্যে রয়েছে পঞ্চভূত আকারে। কিন্তু পঞ্চভূতকে বোঝা এবং ব্যালেন্স করা, তারপরে গিয়ে সেই করে পৌঁছানো, এটা কিন্তু তার জন্যই এত যোগ তৈরি হয়েছে, পতঞ্জলি যোগ শাস্ত্র। চিন্তা করুন, এটা কত বড় একটা প্রসেস, কত বড় প্রসেস, কিন্তু এটা একবারেও করা যেতে পারে। এটা সিম্পল প্রসেস, কিন্তু করাটা খুব কঠিন। এইবার কথা হচ্ছে, আপনি যদি সবসময় হই চই হট্টগোলের মধ্যে দিয়ে যদি থাকেন, তাহলে আপনি ধরা পড়বে কি করে ঈশ্বর আপনার চোখের সামনে? ঈশ্বরের যে প্রেজেন্স, ধরা পড়া তো দূরের কথা, আর মেন ব্যাপারটা হচ্ছে কি প্রেজেন্স, তার উপস্থিতিটাকে ফিল করা। ধরা পড়ে আপনি কি ধরবেন? এটা তার কোনো মানে ধরে রাখার কোনো জিনিস না, এটা অনুভব করবার জিনিস। এটাকে রিয়েলাইজেশন বলে। এবার কেউ রিয়েলাইজেশন হলো, এবার তাকে নিয়ে আপনারা নাচানাচি শুরু করে দিলেন, ব্যাপারটা আসলে তাই নয়। ব্যাপারটা হচ্ছে গিয়ে, এটা অনেকেই বুঝতে পারে যদি, যারা বেশি, এই যে দেখবেন যে অনেকে দেখবেন নীরব স্থানে চলে যায়। নীরব স্থানে কেন থাকে? চুপচাপ করে কেন বসে থাকে? কাজ শেষ হয়ে গেলে কম কথা কেন বলে? আপনি যদি চুপ করে থাকতে পারেন, মানে আপনার ভেতরের নিজের সাথেও যদি আপনি কথা না বলেন, আপনার মোটামুটি 50% কাজ এগিয়ে রইল। সেটা আর আমরা করছি কোথায়? সেটা তো আমরা করছি না। আমরা সারা জীবন শুধু একটা জিনিস নিয়ে আউড়ে চলেছি, যে আমার জীবনে কত দুঃখ। সত্যি কত দুঃখ, কত দুঃখ, প্রচুর দুঃখ। সবকিছু হারিয়ে যাওয়ার যে ভয়, এই ভয়ে আমাদেরকে শেষ করে দিল। এই ভয়ের জন্যই আমরা ভেতরে অবধি, আমাদের মনের গভীরে আমরা প্রবেশ করতে পারি না। এই জন্যই ধ্যান ট্যান তৈরি হয়েছে, যেগুলো লোকে ধারণা করে। আসলে ম্যাক্সিমাম লোকই ধারণাই করে। ধারণা ধ্যানের মধ্যে পার্থক্যটা একজন জানতে চাইছে, আমি বলে দিই।
ধারণাতে কনসেন্ট্রেশন করতে হয়, মনোযোগ দিতে হয়। ধ্যানে কোনো কনসেন্ট্রেশন বা মনোযোগের দরকার হয় না, সে আপনি যে প্রসেসই করুন না কেন। আশা করি বুঝতে পারলেন আমি কি বললাম। ধারণাতে আপনি এই যে সমস্ত ধ্যান করতে বসছেন, আচ্ছা, তারপরে ত্রাটক করছেন, একটা জায়গাতে কনসেন্ট্রেশন দিয়ে এক জায়গাতে মনকে টিকিয়ে রেখেছেন, এগুলো সবই ধারণা, এগুলো সবই আপনি অভ্যাস করছেন। এটাও যখন ছেড়ে দেবেন তখন আপনার ধ্যান হবে। এগুলো করতে করতেই ধ্যানটা হয় আসলে, আস্তে আস্তে ধ্যানের জায়গাতে যায়। আর সব থেকে বড় দেখবেন, একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনি যখন সবচেয়ে পরিমাণ ব্যথা পান সোসাইটির থেকে, নিজের লোকের থেকে, বাইরের লোকের থেকে, তখন দেখবেন আপনার মন দেখবেন এমনিই শান্ত হয়ে আছে। সারা জায়গাতে ব্যথা খেয়ে মনটা না থিতু হয়ে যায়। তখনই ঈশ্বর আছে যে এটা ফিল আমরা করতে পারি। মানে ঈশ্বরকে ফিল করতে গেলে আমাদেরকে বাটাম খেতে হয়, মানে হচ্ছে ব্যথা পেতে হয় বলা ভালো। খারাপ ভাষায় বললে পরে বাটাম বলে লোকে, মানে প্রকৃতির বাটাম খেলে তবে আমরা গিয়ে ঈশ্বরকে ডাকাডাকি শুরু করি। নাহলে কি দরকার আছে যে চুপ করে বসে থেকে থেকে ঈশ্বরকে ডাকবে। তো ঈশ্বরও দেখে যে যা তুমি এত বিজি আছো, তোমার এত কোলাহল, এত বন্ধু বান্ধব রয়েছে, খেলনা বাড়িতে তুমি মজে রয়েছো, তোমার যে তোমাকে যে তৈরি করেছে, যে সৃষ্টি করেছে, তার কথা তুমি ভুলেই গেছো। তাই তোমাকে বাটামটা বা আমাদেরকে বাটামটা দেওয়া হয়। ভালো করে বাটাম খেয়ে তারপরে আমরা চুপচাপ বসি। যখন সবাই আমাদের প্রিয়জনরা যখন আমাদের কাছে থাকে, তখন আমাদের কি দারুণ সময় কাটতো বা কাটে। এই আমি যখন ছেলেবেলা ছিলাম, কত বন্ধু বান্ধব ছিল, একসাথে ক্যারাম খেলা, ঘুড়ি ওড়ানো, গল্প করা। পড়তে বসে অর্ধেক সময় শুধু গল্পই করতাম, অঙ্ক আর কি করব। তো সবার জীবনেই হয়। তারপরে যখন বয়স যখন বাড়তে থাকে, তারা যখন চলে টলে যায় আস্তে আস্তে, বন্ধু বান্ধবগুলো, তাদের তো সংসার ধর্ম আছে, তারা তাদের মতন আলাদা হয়ে যায় প্রফেশনাল জগতে গিয়ে। তখন আস্তে আস্তে স্মৃতিগুলো মুছে যায় এবং তখন নিজেকে একা ফিল হয়। তো তখন গিয়ে ঈশ্বরের কথা মনে পড়ে। তো বুঝতে পারছেন আমাদের জীবনে এই ডিট্যাচমেন্ট, এই বৈরাগ্যর কত ভ্যালু। এবার কথা হচ্ছে, এই যেটা আমার যে টপিকটা, যে একলা থাকলে তবেই ঈশ্বর আসবে, আর না হলে বলুন না সোর সারাবার মধ্যে কি আসবে? যে সৃষ্টিকর্তা সে তো নিজেই অ্যাকচুয়ালি পিওর সাইলেন্ট। তার যে বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে শূন্যতা। যা কিছু নেই মানে কি? শূন্যতা। তো শূন্যতার যার বৈশিষ্ট্য, সে কি করে আপনি এক্সপেক্ট করছেন যে সে আপনার যে রিয়েলাইজেশনটা, ঈশ্বর যে এসেছে সেই রিয়েলাইজেশনটা আপনার কাছে ধরা দেবে এই বিভিন্ন কোলাহলের মধ্যে? ওই যে বলে না, শান্তিতে থাকতে গেলে শান্ত থাকা অভ্যাস করতে হয়, যেরকম শান্তিতে থাকতে গেলে শান্ত থাকা অভ্যাস করতে হয়, তেমনি ঈশ্বরকে দেখতে গেলে পরে নীরবতা বা একলা থাকা অভ্যাস করতে হয়। এই সমস্ত ধ্যান মেডিটেশন তো অনেক পরের ব্যাপার, আগে তো একলা থাকাটা অভ্যাসটা তো শুরু করা উচিত। সবকিছু থিতু হয়ে আসবে, আস্তে আস্তে যখন সবকিছু থিতু হয়ে আসবে, তখন আমাদের মনের যে পেঁয়াজের খোলাগুলো আছে, মনের যে খোলাগুলো, সেগুলো আস্তে 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 এপিট ওপিট করতে করতে খুলে খুলে পড়ে যাবে। তারপরে গিয়ে আমরা সেই কোর বা কেন্দ্রবিন্দুতে গিয়ে পৌঁছবো, গিয়ে দেখবো ঈশ্বর ওখানে বসেই ছিলেন। আমরা ফালতু ফালতু ওনাকে খুঁজবার জন্য হাত পা ছুড়েছি এতদিন। আপনি শূন্যতাকে খুঁজছেন, তো শূন্যতাতেই ঈশ্বর রয়েছে। তো শূন্যতাতে ডুব মারুন, তাহলে ঈশ্বরকে দেখতে পাবেন যে ওখানে উনি রয়েছেন। এবার আপনি যে কোনো ফর্মে, আপনি যদি সাকারকে দেখতে পারেন, সেখানেও, এখানেও আবার লোকের মধ্যে এইসব নিয়েও আবার টাসেল। মানে মানুষ যে কত নিম্নমানের বা নিম্ন রুচির হয়, মানে সেই সব না দেখলে পরে আমি বুঝতে পারি না। সাকার নিরাকার নিয়েও সেটার মধ্যে দ্বন্দ্ব। কেন দ্বন্দ্ব হবে ভাই? কেন দ্বন্দ্ব হবে? আমরা যাতে বুঝতে পারি সেই জন্য নিরাকার
এক একটা সময়ে ঠাকুর ঠাকুর দেখ, শিবের তো কত রূপ, শিবের তো কত রূপ। আপনি না মহাকালকে ছাড়তে পারবেন, না কাল ভৈরবকে ছাড়তে পারবেন, দুজন তো একই জিনিস। এই যে ভেদ, আপনি যখন বুঝতে পারবেন যে দুজন তো একই জিনিস। মানুষ কৃষ্ণর সাথে কালীর সাথে তুলনা করে মারপিট করে, মরে নিজেদের মধ্যে। কেন মরিস তোরা নিজেদের মধ্যে মারপিট করে? দুটো সত্তা একই। যেদিনকে কেউ এটা বুঝতে পারবে, সেদিনকে সমস্ত দ্বন্দ্ব, ক্ল্যাশ না সব শেষ হয়ে যাবে। আরে বা, ওরা তো এসছে সেই একটাই জায়গা থেকে, সেই পরব্রহ্ম থেকে। ঠিক আছে, সেখান থেকে পরব্রহ্ম কিছু কিছু রূপকে তৈরি করেছে, কিছু কিছু রূপকে তৈরি করেছে। আমরাও কিন্তু সেই রূপগুলোর থেকে কিন্তু আলাদা নই, আমরাও সেই রূপেরই অংশ। তারা যেরকম একটা অংশ, আমরাও একটা অংশ। আমাদের কর্মচক্র চলছে বলে, তাই জন্য আমরা এসব নিয়ে মারপিট করছি। একসময় যখন সব শেষ হয়ে যাবে, আপনি যখন মুক্তি পেয়ে যাবেন বা আমি যখন মুক্তি পেয়ে যাব, তখন আমাদেরও আর কোনো চিন্তা ভাবনা থাকবে না, কোনো বিকার থাকবে না। আমাদের এনার্জি মেল্ট হয়ে একদম মার্জ হয়ে যাবে ইউনিভার্সের সাথে। তো এখানে দ্বন্দ্ব করে কোনো লাভ নেই। যারা হয়তো কমেন্ট আবার বলতে আসবে কেউ, কিছু লোকজন বলবেন বলবেন, কোনো উত্তরই আমি দিই না। অবান্তর কথার কোনো উত্তর তো আমি দিই না। তার কারণ হচ্ছে গিয়ে, যারা, আমি একটা কথা বলেছিলাম, যারা অ্যাকচুয়ালি সত্যিকারের, যাদের মধ্যে ভক্তি আছে, কারণ ভক্তি কিন্তু জ্ঞান দেয়, জানেন তো, ভক্তি থেকে জ্ঞান আছে। যারা সত্যিকারের ভক্তি বা জ্ঞানী, তাদের আস্তে আস্তে না জিজ্ঞাসাগুলো সব শেষ হয়ে আসবে। তাদের আর কোনো প্রশ্ন থাকবে না। কেন? তারা তো রিয়েলাইজ করেছে। আপনি রিয়েলাইজ মানে একটা জিনিসের অনুভূতি না নিয়ে আপনি প্রশ্ন করতে যাচ্ছেন। আগে যে যেটা বলছে সেটাকে আপনি আগে ভালো করে সেটা বোঝার চেষ্টা করতে হবে। আগে তো সেটা মানুষ মানে যে বাচ্চারা, যারা স্টুডেন্ট আছে, তারা টিচারের কাছে কেন যায়? তারা সেই জিনিসটা জানে না বলে যায়। এবার টিচার একটা কথা বললো, যে টিচার অথবা গুরু, যে তুমি এই পেনটাকে তুলে নিয়ে তুমি তোমার টেবিলের উপর রাখো। যে যোগ্য স্টুডেন্ট হবে, সে কোনো প্রশ্ন না করে পেনটাকে তুলে নিয়ে টেবিলের উপর রাখবে। কিন্তু কারণ গুরু জানে যে আগে ও রাখুক, তারপরে ও বুঝতে পারবে যে আমি ওকে কেন টেবিলের উপরেই রাখতে বলেছি। প্রথমে কিন্তু গুরু বলে না কোনো সময়। তো কিছু বাচ্চা আছে, পাকা বাচ্চা, আমাদের মতন কিছু পাকা বাচ্চা আছে, তারা হাজার একটা প্রশ্ন করে প্রথমে। আগে গুরু যেটা বলছে, আগে তুমি সেটা করে দেখো। তোমার মধ্যে তো কোনো সমর্পণ নেই, ঈশ্বরকে পাওয়া তো দূরের কথা। তোমার মধ্যে যদি কোনো সমর্পণ না থাকে, ঈশ্বর তোমার কাছে কি করে আসবে? লজিক দিয়ে কোনো কিচ্ছু কাটা যায় না। এই যে আমরা তোমাকে যে বোঝাচ্ছি, আমি এগুলো লজিক দিয়ে বোঝাচ্ছি যাতে তোমাদের বুঝতে কিছুটা সুবিধা হয়। কিন্তু এটুকু আমি নিশ্চয়ই জানি যে লজিক দিয়ে না এসব জিনিস না বোঝানো যায় না। এগুলো যতক্ষণ না তুমি নিজে বসে সেই জিনিসটাকে ফিল করছো, ঈশ্বরের যে প্রেজেন্স, ঈশ্বরের উপস্থিতিকে তুমি ফিল করতে পারছো, তখন তোমার কিরকম মনে হবে জানো? তখন তোমার মনে হবে সবকিছুই সুন্দর। যে অফিসে গেলে লোকে চারটি গালাগাল দেয়, ওটাও খুব ভালো। অফিস থেকে যদি কেউ ছাড়িয়ে দেয়, সেটাও খুব ভালো। বাবা মা যদি চিৎকার চেঁচামেচি করে, সেটাও খুব ভালো। জীবন থেকে যদি কোনো পরিজন যদি চলে যায়, আপনজন, সেটাও খুব ভালো। তুমি সবকিছুতেই তখন না ভালো দেখতে থাকবে, সবকিছুতেই ভালো। তোমার সবসময় মনে হবে যেন এগুলো আমার জন্যই তৈরি করা ছিল। তোমার সবকিছু ভালো লাগবে। তোমার চোখের সামনে যা যা ঘটবে তোমাকে নিয়ে, খারাপ হচ্ছে সেটা পাশের মানুষ ভাবছে সেটা একটু খারাপ হচ্ছে, কিন্তু তোমার চোখে সেই জিনিসটা কিন্তু খারাপ আর হচ্ছে না। তুমি বলবে এগুলো সব প্ল্যান করা ছিল, একে একে সব চলে যায়। আর সবকিছু জানো তো, চলে যাওয়ার আগে মানে চলে যাওয়ার জন্য একটা কারণ লাগে নির্দিষ্ট। এই যে মানুষ যখন চলে যায়, বা কোনো পশু বা জীবজন্তু, তাদের আগে তাদের শরীরে প্রচুর কষ্ট হয়, তারা কোনোভাবে ব্যথা পায়, তারপরে তারা কিন্তু যায়। তো সবকিছু এগুলো হচ্ছে কারণ। ব্যথা পাওয়া, কষ্ট পাওয়া, এগুলো হচ্ছে কারণ। আমাদের মন থেকে যত অ্যাটাচমেন্টস আছে, সব
যাতে চলে যায়, আমরা যাতে পুরোপুরি একলা হয়ে যাই, এটাই আসলে সমস্ত প্রকৃতির উদ্দেশ্য। দেখবি যখন নবগ্রহ যখন কাউন্ট করা হয় না, প্রথমে কিন্তু কেতুর নক্ষত্র আসে। তো কেতু হচ্ছে কি মুক্তিদাতা, যে মুক্তি দেয়। কেন জানো তো প্রথমেই লোকে কেতুর নক্ষত্রকে কেন রেখেছে? কারণ কেতুই হচ্ছে একমাত্র প্ল্যানেট যে যে তোমাকে না মূল্যবোধ শেখায়। সে তোমাকে এটা বুঝতে শেখায় যে রিয়ালিটি কি, বাস্তব এবং অবাস্তবের মধ্যে যে বিস্তর ফারাকটা রয়েছে সেটা তোমাকে কেতু বোঝায়। রিয়েলিটি চেক দেয়। রিয়েলিটি চেক যখন আমরা খাই জীবনে, সবকিছু হারিয়ে যায়। দম্ভ, অহংকার, লোভ, কাম, সম্পর্ক নতুন করে বানাবার চেষ্টা, সব একে একে দেয়াল থেকে, মানে আমাদের মন থেকে, মনের যে দেয়াল আছে সেখান থেকে খসে পড়ে। তখন আমাদের জীবনে ঈশ্বর আসে। ম্যাক্সিমাম লোক, 90% লোক যারা শুনছে আমাকে, 90% লোক, 10% ব্যতিক্রম হবে, তারা হয়তো ঈশ্বরকে দেখতে চায় বা ঈশ্বরের সাথে কথা বলতে চায়, তাদের যে মেটেরিয়াল যে নিডস আছে সেগুলোকে ফুলফিল করাবার জন্য। কিন্তু 10% এমনও রয়েছে যারা শুধুমাত্র তার ফিলটা, মানে তার অনুভূতিটাকে শুধু গ্রহণ করতে পারলেই যথেষ্ট, তাদের আর কিছু চাওয়ার নেই। আর যারা দেখবেন বিয়ে করেছে, বিবাহিত যারা, তারা তাদের সংসারের জন্য মঙ্গল কামনা করেন। এতে খারাপ কিছু নেই, সেটাও মেটেরিয়াল জিনিসই চাওয়াই হচ্ছে। তো যারা আসলে আর কিছু করবার নেই বা যাদের হয়তো মোটামুটি শেষ হয়ে এসছে গল্প, তো তারা ঈশ্বরের শুধুমাত্র ওই ঈশ্বর কখন আসবে সেটার জন্যই তারা অপেক্ষা করে। ঈশ্বর আসলেই তারা চোখ বন্ধ করে তার দুটো হাত বাড়িয়ে দেয় ঈশ্বরের দিকে। চোখ এই জন্যই বন্ধ করে কারণ তার মধ্যে আর কোনো লজিক কাজ করছে না, সে শুধু এটাই বলছে আমি তোমার সারেন্ডার করলাম। ওই জন্য চোখ বন্ধ করেই তারা সারেন্ডার করে। তারা বলে ঈশ্বরকে, তুমি এবার যা খুশি তাই করো, আমার হাত দুটো তোমায় দিয়ে দিয়েছি, এবার বাকিটা তোমার কাজ, আমাকে নিয়ে যাও। তো এরকম অনেক সময় হয় জানেন তো, এই যে আমাদের একটা বলেছিলাম একটা কাকু আছে যার বিয়ে টিয়ে কিছু করেনি, কৃষ্ণ নাম জপ করে, কৃষ্ণের মহামন্ত্র জপ করে। উনি একটা মা ছিল, তাও মারা গেছে বছর 2-3 আগে। তো সে এখন বলে যে থাকে না, এখানে ওখানে সেখানে চলে যায়, কাজও সেরকম কিছু ভালো করে না। তো সে নিজে থাকুক বা না থাকুক সেটার আর কোনো কেয়ার করে না, মানে জাস্ট চলছে চলছে। এইরকম যতক্ষণ না হবে ততক্ষণ ঈশ্বরকে পাওয়া দুর্লভ। এই জন্য অনেকে দেখবেন সংসার ছেড়ে চলে যায়। সংসার ছেড়ে যারা চলে যায় অনেক সময়, এগুলো আপনাদেরকে অনেক আগেই ভাবা উচিত ছিল। যদি, আমি বলছি না যে বিয়ে করলেই আপনি ঈশ্বরকে পাবেন না, সেরকম নয়। তাহলে আপনাকে ওই রামপ্রসাদ বা ঠাকুর শ্রী রামকৃষ্ণের মতন হতে হবে, যেটা খুবই কঠিন। একবার সংসার বসে গেলে পরে আপনি সহজে কোনো কিছু ছেড়ে যেতে পারবেন না, কারণ আপনার মেয়ে থাকবে, আপনার ছেলে থাকবে, আপনার সন্তান থাকবে, তাদের মুখের দিকে তাকিয়ে আপনাকে আপনার ধর্ম পালন করতে হবে। এটাই নিয়ম এবং তাই করা উচিত। কিন্তু যারা ঠিক করে নিয়েছে, যারা আমার শ্রোতা বন্ধু, যে তারা বিয়ে করবেন না, তারা একটা অন্যরকম তাদের জীবন বা লাইফস্টাইল তারা লিড করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগটা আছে। কোথাও ছেড়ে চলে যেতে হবে না, আপনি আপনার বাড়িতে বসেই সেটা করতে পারেন। একলা থেকে, নীরব থেকে, জীবনের সমস্ত যত দুঃখ কষ্ট আছে সেগুলোকে একটা সাইড করে দিয়ে আপনি কিন্তু এগিয়ে যেতে পারেন। আশা করি আজকে আমাদের একলা থাকলে তবেই তুমি ঈশ্বরকে
পাবে বা ঈশ্বর তোমার কাছে আসবে, এটা আপনাদের ভালো লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না আপনারা। সবাই খুব ভালো থাকবেন, সবাই খুব সুখে থাকবেন, সবার জীবনে যেন সমস্ত কিছু ধন ধান্য যা যা তোমাদের চাই তোমরা যাতে সবসময় সেটাই তোমরা যেন পেয়ে যাও। নিজেরও ভালো করো, লোকেরও ভালো করো। ধন্যবাদ।